নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। কালকের মার্কেটের সিচুয়েশান কি হতে পারে সেই নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আগেই বলে রাখি, 4 জুলাই আমি একটা ডাইরেকশন মার্কেটের মধ্যে দিয়েছিলাম যে মার্কেট যেই লেভেল থেকে রিজেকশান নিয়ে আসছে এবং এই লেভেল অবধি মার্কেট রিজেকশান নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আমার ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল যদি কেউ ফলো করে থাকেন তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা ট্রেডিং জার্নি ফেসবুক প্রোফাইল। এখানে আমি 4 জুলাইতে একটা পোস্ট করেছিলাম এবং নিফটিকে নিয়ে আমি একটা ডাইরেকশন দিয়েছিলাম ট্রিপল টপের। তো সেই ফরমেশন মানে 4 জুলাইতে মার্কেট ছিল হচ্ছে 25,397 লেভেলে এবং মার্কেট আজকের যদি মার্কেটকে দেখেন তাহলে চলুন আজকের মার্কেট কত দূর অবধি এসছে সেটা দেখে নেওয়া যাক। 4 জুলাইতে ডাইরেকশনটা দেওয়া ছিল এই লেভেল এবং এই লেভেল পর্যন্ত আমাদের ডাইরেকশন দেওয়া ছিল যে 4 জুলাইতে মার্কেট রিভার্স হালকা রিটেস্ট করবে, রিটেস্ট করে করে নিচের দিকে নামবে। তো আজকের বাজার মানে আজকের সিনারিও, কারেন্ট মার্কেট সিনারিও কি ছিল সেটা আমাদের গ্রুপের মধ্যেও আলোচনা করা হয়েছে এবং কালকে বলেই দেওয়া ছিল আমাদের গ্রুপের মধ্যে যে মার্কেট এই লেভেলটায় একটা রেজিস্ট্যান্স ফেস করবে। কেন করবে ফেস রেজিস্ট্যান্স? কারণ আগের দিনের বাজার ক্লোজিং ছিল হচ্ছে এটা, রেজিস্ট্যান্স ছিল আমার এটা, মানে প্রিভিয়াস ডে ওপেনিং যেটা ছিল ক্যান্ডেলের সেটা হচ্ছে এটা। আমি একদিনের চার্টে দেখছি, একদিনের ক্যান্ডেল দেখছি, তো এটা আমার রেজিস্ট্যান্স ছিল। এক্স্যাক্ট মার্কেট কিন্তু সেই লেভেল থেকেই রিজেকশন ফেস করেছে। এখন আজকের মার্কেটের সিনারিও কি হতে পারে, কালকে মার্কেট কীরকম যেতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখুন, মার্কেটকে যদি আমরা দেখি তাহলে মার্কেট কীরকমভাবে গেছে। যদি এই 24,000-এর লেভেলে একটা গ্যাপ মার্কেট রেখে গেছে, এখান থেকে যে মার্কেট গেছে, বাজার এতখানি গেছে, রিটেস্ট করেছে, আবার গেছে, রিটেস্ট করেছে, আবার গেছে, রিটেস্ট করেছে, আবার গেছে, রিটেস্ট করেছে। তো এই যে জোনটা আছে, এই জোনটা যে একটা হার্ডার জোন আছে সেটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও আলোচনা করেছি, স্টুডেন্টদের মধ্যে আলোচনা করেছি এবং আমাদের কমিউনিটির মধ্যেও আলোচনা করেছি। এখান থেকে বাজারের ডাইরেকশন কি হলো, বাজার গেল, রিটেস্ট করলো, হালকা রিটেস্ট করে বাজার একটা ব্রেকআউট করলো এই লেভেলটাকে। ব্রেকআউট করার পরে এখানে মার্কেট কি করলো, একটা ডাবল টপের মতন ফরমেশন করে মার্কেট দেখুন প্রত্যেকবার একটা করে সুইং লো তৈরি করতে করতে মার্কেট নিচের দিকে নামছে। আজকে মার্কেট পজিটিভ হওয়ার কারণ সেটা হচ্ছে আপনার রিলায়েন্সের রেজাল্ট, এইচডিএফসির বোনাস ইস্যু করেছে, সেই কারণে মার্কেট একটা পজিটিভ মুভ করেছে। কিন্তু মার্কেটের মধ্যে এখনো পর্যন্ত পজিটিভিটি কিন্তু সেরকম ধরনের, যদি কেউ অ্যাগ্রেসিভভাবে পজিটিভ ভেবে থাকেন তাহলে একদমই ভুল ধারণা। আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে রাখছি এখানে। কত লেভেল এটা? লেভেলটা হচ্ছে 25,235-এর লেভেল, 25,235-40-এর লেভেল, 250-এর লেভেল কনসিডার করে চলুন। 25,250 হবে না, এটা এই লেভেলটা হবে 25,230-এর লেভেল, এই লেভেলটা, এই লেভেলটা। এখান থেকে যদি আমরা লেভেলকে কনসিডার করি তাহলে মার্কেট আজকের ক্লোজিং কত, 25,090-এর লেভেল। তাহলে আগামী দিন আমার মার্কেটের রেজিস্ট্যান্স কোনটা পেলাম আমি, 25,230-এর লেভেল, এই লেভেলটা ফাইনাল রেজিস্ট্যান্স। এই লেভেলটা কেন করছি সেটাও আমি এক্সপ্লেন করব নিফটির মধ্যে কেন করছি। আর আমার সাপোর্ট আমি কোথায় পাচ্ছি, সাপোর্ট আমি পাচ্ছি এই লেভেলটা। আজকের ডে ওপেনিং যেটা আছে 24,996, আপনি রাউন্ড ফিগার ধরতে পারেন, এটা সেন্টিমেন্টাল নাম্বার, 25,000-এর লেভেল আপনি কিন্তু কনসিডার করতে পারেন। এটা 25,000-এর লেভেলটা আমার এখন কারেন্ট মার্কেটের একটা সাপোর্ট জোন আছে। তারপরে সাপোর্ট জোন কোনটা আছে, তারপরে সাপোর্ট জোন আছে হচ্ছে আমার এই লেভেলটা, এই লেভেলটা।
24,900 লেভেল কনসিডার করা যায়। 914 লেভেল দেখাচ্ছে এই ক্যান্ডেলের লোটা, বাট 900 লেভেল কনসিডার করে চলতে পারেন। তাহলে দুটো সাপোর্ট আমাদের ইনিশিয়েট মার্কেটের মধ্যে বেরিয়ে গেল। দুটো সাপোর্ট, একটা হচ্ছে 25,000-এর লেভেলে একটা সাপোর্ট, আর একটা হচ্ছে 24,900 লেভেলের সাপোর্ট। আর একটা সাপোর্ট কোথায় আছে? আর একটা সাপোর্ট হচ্ছে এই লেভেলটা 24,800 লেভেল, যেখানে আমাদের প্রেডিকশন আছে মার্কেট এই লেভেল অবধি একবার আসার সম্ভাবনা আছে, একবার রিটেস্ট করা জরুরি আছে এই জায়গাটাকে। কেন জরুরি আছে এবার সেটা আমি এক্সপ্লেন করব। তো এখানে আমি রেজিস্ট্যান্সটা যেটা আছে আমার, সেটা একটা প্রায় নেই করে হলো আপনার 25,113 110-এর লেভেল থেকে প্রায় 25,030-এর লেভেল, মানে 120 পয়েন্টের রেজিস্ট্যান্স। তো এটাকে আমি আগে ডিভাইডেড করব 15 মিনিট চার্টে গিয়ে। 15 মিনিট চার্টে যখন যাব আমি আমার রেজিস্ট্যান্সটা আরেকটু কাছে নিয়ে আসবো, আরেকটু মধ্যেখানে আরেকটা রেজিস্ট্যান্সকে নেব। তার কারণটাও আমি বলবো, কারণটা কিসের জন্য আমি নিচ্ছি সেটাও কিন্তু আমি বলবো আপনাদেরকে। তো ভিডিওটা পুরোটাই দেখবেন এবং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, বোঝবার ভিডিও হবে কিভাবে প্রাইস অ্যাকশন তৈরি করতে চাইছে মার্কেট। তো 25,150-এর লেভেল, এটা একটা মার্কেটের কারেন্ট সিনারিও অনুযায়ী একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই লেভেলটাকে পার করতে পারলে আরেকটা লেভেল কোথায় আছে? আরেকটা লেভেল হচ্ছে আপনার এই লেভেলটা আছে 25,200 লেভেল কনসিডার করে চলতে পারেন। 200 থেকে 230-এর ওপরে মার্কেট গেলে তারপর কি মার্কেট বুল রান করবে? একদমই ভুল ধারণা। রিজেকশনটা কোথা থেকে আসবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা পুরোপুরি আমার নিজস্ব প্রেডিকশন, আমার স্টুডেন্টদের জন্য করা এবং আমার গ্রুপ মেম্বার্স যারা আছেন হোয়াটসঅ্যাপ কমিউনিটির মধ্যে তাদের জন্য করা। এবং এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমরা কোনো সেবি রেজিস্টার নই। যদি কোনো বাই সেলের পরিকল্পনা আপনাদের করতেই হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিতে পারেন, কিংবা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অবশ্যই সেবি রেজিস্টার সার্টিফাইড পারসন আছেন, তাদের সাথেও কিন্তু আলোচনা করতে পারেন। তো এখানে বাজার, আমি আরেকবার চলে যাচ্ছি ডে ক্যান্ডেলে। একদিনের চার্টে যখন দেখছি মার্কেটকে, মার্কেট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই লেভেলটা যদি পার করে 25,230-এর লেভেলকে যদি মার্কেট ডিসাইসিভলি কেটে বার করে যদি সাস্টেনেবল হয়, এর ওপরে সাস্টেন করতে হবে, তবে মার্কেটকে নিয়ে আমি ভিউ রাখবো এই গ্যাপটা মার্কেট ওপরের গ্যাপটা ফিল আপ করতে যাবে। এখানে একটা মার্কেট গ্যাপ রেখে এসেছে, এই গ্যাপটা মার্কেট ফিল আপ করতে যাবে। এই গ্যাপটা কত লেভেল? এই গ্যাপটা হচ্ছে 25,350-এর লেভেল। এখানে একটা হরিজন্টাল লাইন আপাতত আমি ড্রয়িং করে রাখছি। তো আমার এক্সপেকটেশন নেই যে ওই গ্যাপটা এখন ফিল আপ করতে যাবে। মার্কেটের কারেন্ট ভিউ কিরকম হতে পারে এবার সেটা বোঝবার বিষয়। মার্কেট এই লেভেল থেকে যাওয়া শুরু করেছে, এতখানি নিচে এসছে, আবার রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট করেছে। ফাইনালি মার্কেট হালকা একটা রিটেস্ট করে একটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে মার্কেট এখানে একটা ডাবল টপের ফরমেশন দিয়ে মার্কেট নিচে নেমেছে, দিয়ে হালকা একটা পজ নিয়ে ওপরে গেছে, গিয়ে মার্কেট নিচে নেমেছে। আজকে আবার মার্কেট একটা আপসাইডের ভিউ আমাদেরকে দেখিয়েছে। আদৌ কি এটা পজিটিভ? একদমই নয়, এটা পজিটিভ ভিউ নয়। কারণ আজকের বাজারের যেই ক্যান্ডেলের ক্লোজিং আছে, সেই ক্যান্ডেলটা যদি ঠিক মতন দেখেন, একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের ক্লোজিং আছে। তো সাধারণত আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের ক্লোজিং যেটা থাকে, সেই ক্লোজিংটা হচ্ছে টেকনিক্যালি একটা ডাউন ভিউ মার্কেটের মধ্যে কিন্তু থাকে। আজকে একটা মার্কেটের সেন্টিমেন্টকে মার্কেটকে ওপরে তুলে নিয়ে যাওয়ার সাহায্য করেছে, বাট কালকেও যে মার্কেটের সেন্টিমেন্ট সেম সেন্টিমেন্ট থাকবে এমন কোনো ইস্যু কিন্তু নেই। তো এখানে যদি মার্কেটকে আমরা এই লেভেল থেকেই কনসিডার করি, তাহলে মার্কেট গেছে কিরকম ভাবে, এই লেভেল থেকে যদি আমরা কনসিডার করি, মার্কেট এতখানি গেল, এতখানি আসলো, আবার গেল, আবার আসলো,
আবার গেল, গিয়ে আবার আসলো এতখানি, এসে একটা পজ নিল। পজ নিলেও এবার মার্কেট কত অবধি পজ নিতে পারে? মার্কেট এই জোনটা নেওয়ার জন্য যাবে। এই জোনটা কতর জোন সেটা তো দেখিয়ে দিলাম এখানে। এই জোনটা নেওয়ার জন্য মার্কেট কিন্তু যাবে। এই জোনটা কতর জোন? এই জোনটা হচ্ছে এই লেভেলটা 25,200 থেকে 25,230 লেভেল। এই লেভেলটাকে মার্কেট রিটেস্ট করতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আদারওয়াইজ মার্কেট যদি এই লেভেলটাকে রিটেস্ট করতে গিয়ে এখান থেকে রিজেকশন মারে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আবার ভিউ কিন্তু ডাউন সাইডে থাকবে। তো এই লেভেলটা পর্যন্ত মার্কেটের মধ্যে পজিটিভিটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখান থেকে মার্কেটের আজকে কারেন্ট সিনারিও 25,090 লেভেলে ক্লোজিং, এবং এখান থেকে আরো 140 পয়েন্টের মতন মার্কেটে একটা মুভ আমরা আপসাইডে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং সেখান থেকে মার্কেটের মধ্যে যদি দেখি এই লেভেলের ওপরে যদি মার্কেট সাস্টেনেবল হচ্ছে, তবে গিয়ে আমাদের ভিউ কিন্তু ওপর দিকে থাকবে আরো। আদারওয়াইজ এখান থেকে মার্কেটের মধ্যে একটা রিজেকশন আসার সম্ভাবনা থাকতে পারে। কারণ ফরমেশনটা যদি আমরা দেখি, তাহলে ফরমেশন কিন্তু সেই জায়গা থেকে এই 24,000 লেভেলে কিন্তু গ্যাপ আছে, এবং এই গ্যাপটা কিন্তু ফিল আপ করবার প্রবাবিলিটি কিন্তু মার্কেটের মধ্যে আছে। যেটা আমরা 24,800 যে লেভেলটা আমরা দিয়েছি, সেই লেভেলটা 4 জুলাইতে দিয়েছি। এই কিছুদিন আমরা কোনো ভিডিও প্রোভাইড করতে পারছিলাম না আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, ফেসবুকের মধ্যেও, কারণ ফেসবুকে আমাদের ভিডিও নিয়ে অন্য অনেক প্রোফাইল তৈরি হয়ে অন্য জায়গায় গ্রুপ খুলছে। গ্রুপ খুলে বিভিন্ন রকম স্ক্যামের মতন মানে এরকম ধরনের কাজ কারবার কিন্তু করছে, যার কারণে আমরা কিছুদিন ভিডিও দেওয়া বিরত রেখেছিলাম। সাইবার ক্রাইমে সব কিছু মানে কমপ্লেন করার পরে, মেল করার পরে তারপরেই আমরা ভিডিও প্রোভাইড করছি। তো এখানে বাজারের সিনারিও হচ্ছে, যদি সাপোর্ট দেখি, তাহলে সাপোর্ট আমার কোথায় কোথায় আছে? বাজারের সাপোর্ট আছে আমার এই লেভেলটা 25,000 লেভেল, এখন আমার স্ট্রং সাপোর্ট আছে। তারপরের লেভেল হচ্ছে 24,900, তারপরের লেভেল হচ্ছে কত? 24,800 লেভেল যেটা আছে, সেটা আমার এখন কারেন্ট সাপোর্ট লেভেল। এই তিনটে আমার আছে। মার্কেটের কাছে প্রবাবিলিটি আছে যে মার্কেট একবার এই লেভেলটা 24,800 এই লেভেলটাকে রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে। কারণ মার্কেটের ডাইরেকশন যদি দেখি, মার্কেট এখানে একটা ডাবল টপের ফরমেশন দিয়ে রেখেছে অলরেডি। এই ফরমেশনটা চালু হয়েছে কিন্তু এই জোন থেকে, এই জোন থেকেই কিন্তু ফরমেশন চালু হয়েছে। দেখুন এখান থেকেই কিন্তু ক্যান্ডেলটা ব্রেকআউট করে উঠেছে, এবং এখান থেকে ডাবল টপের ফরমেশন কিন্তু মার্কেট ক্লোজ করবে। এবার 24,800 লেভেল যদি ব্রেক করে মার্কেট, তাহলে কিন্তু মার্কেটের কাছে আরেকটা সাপোর্ট লেভেল কোথায় আছে? 24,480, মানে 500 লেভেল কনসিডার করে চলতে পারেন। এবং তারপরে কিন্তু ডাইরেক্টলি মার্কেট 24,000 এই গ্যাপটা ফিল আপের জন্য কিন্তু প্রস্তুত হবে। তো নিফটির ফরমেশন এরকম আছে। আমরা যদি 15 মিনিট চার্টেও যাই, ইন্ট্রাডে পজিশনে যদি দেখি নিফটির মধ্যে সিনারিও কারেন্ট কি আছে, তাহলে আজকের 15 মিনিট চার্টে দেখুন, একটা যেই ক্যান্ডেলটা আমাদের ক্লোজিং দিয়েছে, সেই ক্যান্ডেলটা একটা গ্রেপস্টোন ডোজিতে, গ্রেপস্টোন ডোজিতে ক্লোজিং আমরা পেয়েছি। এবং এই ক্যান্ডেলটার সাইকোলজি হচ্ছে, সাধারণত আমরা বুঝি যে মার্কেট ওপর থেকে একটা সেলিং প্রেসার কিন্তু লাস্ট পজিশনে এসছে, এবং এখানে একটা ড্রাগন ফ্লাই ডোজি দিয়ে মার্কেটকে ওপরে তুলেছে, এবং এখানে একটা গ্রেপস্টোন ডোজিতে মার্কেটকে ক্লোজ করেছে। তো এখানে একটা সেলিং প্রেসার মার্কেটের মধ্যে আছে। কালকে মার্কেটের মধ্যে একটা ফ্ল্যাট টু হালকা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট যদি একবার পজ নিতে যায়, তাহলে এই লেভেলের ওপরে এই লেভেল এবং এই লেভেল 25,200 লেভেল, এই জোনটার মধ্যে 25,200 থেকে 25,230 জোনের মধ্যে একটা রিজেকশন আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। যদি 15 মিনিট চার্ট দেখি, তাহলে এখানে আমাদের আগের দিনের একটা ফরমেশন ছিল, সেটা হচ্ছে এখানে মার্কেট একটা পোলেন ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন করছিল, বাট পোলেন ফ্ল্যাগ টাইপের প্যাটার্নে ব্রেক ডাউনও করেছিল। এখানে যদি আমরা ঠিক মতন দেখি, তাহলে
ব্রেকডাউন মার্কেট করেছিল, বাট সেখানে সাস্টেনেবল হয়নি এবং মার্কেটকে আবার উপরে তুলে নিয়ে চলে গেছে। এবার এখানে মার্কেট কিভাবে কাজ কারবার করেছে সেটা একটু যদি আমরা ভালো করে ধ্যান রাখি, তাহলে এরকম ধরনের একটা ফরমেশন ক্রিয়েট করে মার্কেট যাচ্ছে। তো এই লেভেলটায় একটা ভাইটাল জোন, যদি মার্কেট 25,000-এর নিচে কালকে চলে আসে তাহলে 24,000 অবধি একটা টার্গেট কিন্তু আমাদের দেখাবে, এবং 24,900 অবধি একটা টার্গেট আমাদের দেখাবে, এবং 24,900 লেভেলকে যদি ব্রেক করে মার্কেট তাহলে কিন্তু 24,800 লেভেল পর্যন্ত মার্কেট আমাদেরকে দেখাবার প্রবাবিলিটি আছে। মধ্যেখানে একটা স্টপেজ আছে 15 মিনিট চার্টেতে 24,857-58 লেভেলে। এই স্টপেজটা যদি ব্রেক করে মার্কেট তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরেকটা ফল আসবে এবং 24,800 অবধি মার্কেটের মধ্যে রিটেস্টমেন্ট আসতে পারে। আসুন এবার দেখে নেবো একটু ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি। ব্যাংক নিফটির মধ্যেও ফরমেশন যদি দেখি, আমরা যেই লেভেলটা রিটেস্টমেন্ট জোন রেখেছিলাম 4 জুলাইতে, এই লেভেলটা পর্যন্ত রিটেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আমরা রেখেছিলাম, এবং এখান থেকে ব্যাংক নিফটির মধ্যে যদি কারেন্ট সিনারিও দেখি, এই লেভেল থেকে যে ব্যাংক নিফটি গেছে, এখানে ব্যাংক নিফটি কি করেছে, ডাবল টপ করে এতখানি এসছে, আবার গেছে, আবার এখানে এসছে, আবার গেছে, আবার নিচে এসছে। এখান থেকে মার্কেট কি করছে, এইচডিএফসির একটা পজিটিভ নিউজ মার্কেটকে আজকে ব্যাংক নিফটিকেও তুলে দিয়েছে। আদারওয়াইজ আইসিআইসিআই, অ্যাক্সিস এদের রেজাল্ট কিন্তু মিক্স রেজাল্ট ছিল, ব্যাংক নিফটির মধ্যে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু কম ছিল। বাট আজকে মার্কেটের সেন্টিমেন্ট পুরোপুরি নিউজের ওপর ডিপেন্ড করে মার্কেট গেছে। মার্কেটের প্রপার প্রাইস অ্যাকশন মার্কেট আজকে ফলো করেনি, কারণ দেখুন এখানে ব্যাংক নিফটি একটা গ্যাপ রেখে এসেছিল এই লেভেলটাতে, এই গ্যাপটাকে ফিল আপ করে দিল। ফিল আপ করার পরে ব্যাংক নিফটি এখানে কি করছে, যতক্ষণ না পর্যন্ত ব্যাংক নিফটির কারেন্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, 57,250-এর লেভেল, এটা হচ্ছে ব্যাংক নিফটির কারেন্ট রেজিস্ট্যান্স। 57,250-এর লেভেলকে যদি ব্যাংক নিফটি পার করে তাহলে তার পরে আরেকটা রেজিস্ট্যান্স আছে 57,550-এর লেভেল। এই দুটো লেভেল হচ্ছে কারেন্ট রেজিস্ট্যান্স। আর সাপোর্ট লেভেল হচ্ছে, এখন কারেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা, যেটা আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হয়ে গেছে 56,565 লেভেল। তারপরে সাপোর্ট জোন হচ্ছে আমার এই লেভেলটা 56,236-এর লেভেল, এবং তারপরে সাপোর্ট জোন হচ্ছে আমার এই লেভেলটা 56,000-এর লেভেল। কনসিডার করে চলতে পারেন। তাহলে বাজারের কন্ডিশন যদি আপনি মানে চার্টের মধ্যে যদি ম্যাপিং করেন তাহলে বাজারের ফরমেশন কি আছে সেটা হচ্ছে সব থেকে বড় ভাইটাল জিনিস। বাজার এইখান থেকে যে গেছে, এখানে গেছে, রিজেকশন এসছে হালকা, আবার গেছে, রিজেকশন এসছে, আবার গেছে, রিজেকশন এসছে, আবার গেছে, রিজেকশন এসছে, আবার গেছে। মার্কেট যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে সাস্টেনেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট এখনো পর্যন্ত লোয়ার লো ফরমেশনে আছে। সাপোজ কালকে মার্কেট এখানে ওপেন করলো এই লেভেলে, 57,100 লেভেলে ওপেনিং হলো, কিংবা 57,100 লেভেল অবধি রিটেস্ট করতে গেল মার্কেট। রিটেস্ট করার পরে তারপর বাজার কি করলো, বাজার যেরকম একটা লোয়ার লো ফরমেশন ক্রিয়েট করে আসছে সেই লোয়ার লো ফরমেশনটাকেই কন্টিনিউ করলো। তো বাজারের মধ্যে রিজেকশন আসার সম্ভাবনা কিন্তু বেশি আছে। যদি বাজার এই লেভেলটাকে ক্রস করে সাস্টেনেবল হয়, মানে কোন লেভেলটার কথা বলছি, এই লেভেলটাকে রেজিস্ট্যান্সকে 57,229-এর লেভেল, এই লেভেলটাকে যদি ক্রস করে বাজার সাস্টেনেবল হয়, 230-এর লেভেলকে কেটে ওপরে সাস্টেন করতে পারে, তবেই গিয়ে মার্কেটের কাছে ভিউ রাখবো আমরা 57,560-65 লেভেল। এবং 57,560-65 লেভেলের ওপরে যদি মার্কেট যায় তাহলে তার ওপরে আমরা 58,000 পর্যন্ত ব্যাংক নিফটিকে নিয়ে টার্গেট রাখতে পারবো। আদারওয়াইজ যদি সাপোর্ট দেখি তাহলে এখন মার্কেটের কারেন্ট সিনারিও অনুযায়ী সাপোর্ট হচ্ছে 56,567 লেভেল, মানে এই লেভেলটা আজকের ডে ওপেনিং যেটা আছে সেটা, এবং তারপরের সাপোর্ট হচ্ছে এই লেভেলটা, এবং তারপরের সাপোর্ট হচ্ছে এই লেভেলটা। মার্কেটের সিনারিও ব্যাংক নিফটির মধ্যে এই জোনটাকে, যেই জোন থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে উঠেছে, এই জোনটাকে মার্কেটের রিটেস্ট করতে আসা খুব জরুরি। হয়তো এরকম ধরনের সিচুয়েশন নিয়ে রিটেস্ট করতে
আসতে পারে বাজার এখানে। এবার বাজার কি করবে, কি হবে না হবে, আমি খুবই কম ভিডিও করি, অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর পরের দিন মার্কেট কি হচ্ছে না হচ্ছে সেটাও জানাবেন। আমি সত্যি কথা বলতে গেলে আমাদের কমোডিটিতে কাজ হয় এবং আমি নিজে ট্রেড করি, নিজের ট্রেডার, আর সেই হিসেবে মানে ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যারা আমার ফেসবুক প্রোফাইল, ফেক প্রোফাইল খুলে এদিক ওদিক করে কাজ করছো কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাচ্ছ, তাদের জন্য কিন্তু খুব খারাপ সিচুয়েশন আসতে চলেছে, আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি। যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হয় তো অবশ্যই যোগাযোগ করবেন 9674579223 এই নাম্বারে। ধন্যবাদ, দেখতে থাকুন ট্রেডিং জার্নি।